আজকে হচ্ছে সেকেন্ড ডে, আর সেকেন্ড ডেতে আমরা যাচ্ছি একটু ঘুরতে কোনারক টেম্পল। দেখা যাক কোথাও কোথাও যেতে পারি, কারণ যাইবুর শরীর একটু ডাউন হয়ে গেছে, আর আমারও শরীরটা অত ভালো নেই, একটু আর সর্দি সর্দি টাইপের লাগছে। তো দেখি কোথাও কোথাও ঘুরতে যাওয়া যাক। আর এই যে সবাই আমরা রেডি হয়ে গেছি। আমি ফিট আছি। তুমি ফিট থাকবেই। রুম থেকে বেরিয়ে পড়েছি, আর এই সকালটা শুরু হলো 1 কাপ গরম চা দিয়ে, পুরীর হাওয়া, ফ্যামিলি সবাই মিলে আড্ডা, এইভাবেই ভালো দিনটা শুরু হয়। যাই হোক, এই চা খেতে খেতে আমাদের কার চলে এলো, কার এসে গেছে, তাই একটু হাঁটা। পুরীর রাস্তায় হাঁটাও একটা আলাদাই ফিলিং, হাসি, গল্প আর ট্রাভেল মোড ফুল অন। আর এই দেখো দিদি খেতে খেতেই যাচ্ছে আবার, আর আমার তো খুব তাড়াহুড়ো ছিল কারণ একটু লেট করে ফেলেছিলাম রেডি হতে। কার পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, সবাই গাড়িতে উঠে বসেছি, আর এখন অফিসিয়ালি শুরু হচ্ছে আমাদের পুরী ব্লগ ডে 2। ঘোরাঘুরি হবে আজকে, অনেক মজা আর ভালো ভালো মুভমেন্ট চলে এসছে আমাদের কাছে। আর দেখি কতটা মুভমেন্ট ক্যাপচার করতে পারি। এই যে পুচকু আমার বসে পড়েছে, আর এই যে ভিউটা। আর আমরা গাড়িটা প্রি বুকিং করিয়েছিলাম একদিন আগেই, কারণ তার পরের দিন একটু সুবিধা হয় সেই জন্য। আর এই গাড়িটা স্টার্ট হয়ে গেছে, আর আমরা প্রথম লোকেশনে পৌঁছে গেছি। এটা হলো আমাদের প্রথম ডেস্টিনেশন, চন্দ্রভাগা বিচ। এখানে অনেকেই আসে কিন্তু চান করে না, কারণ বিচটা অনেকই ডেঞ্জারাস। আর চন্দ্রভাগা বিচে পৌঁছাতেই আমাদের সমুদ্রের হাওয়া, বালু এর সুন্দর জায়গা, মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। আর এই যে এখানে কিছুটা ছবি তোলাবো, আর এখান থেকেও বেরিয়ে পড়বো, কারণ বিকেল হয়ে গেলে নন্দনকানন যাওয়া যাবে না। ওই জন্য আমরা এই গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে এবারে আমরা একটু খেয়ে নেবো, কারণ খিদে প্রচুর পেয়েছে। সকালবেলায় যে বেরিয়ে গেছি, ব্রেকফাস্ট করবে নাকি? প্রচুর খিদে পেয়েছিল, তাই আমরা এখানে গাড়ি কি ব্রেকফাস্ট করবে? গাড়িটা একটু সারানো হয়ে যাবে, আর আমরা একটু খেয়ে নেবো। আর বাবু কি খাবি? একটু খেয়ে নিই, কি খাওয়া যায়, কোন বাবা রেস্টুরেন্টে যাওয়া যায়। আমাকেই বকে চলো দিচ্ছিস। দেখি। আমরা রেস্টুরেন্টে এসে অর্ডারও দিয়ে ফেললাম। আমরা অর্ডার করেছিলাম ডোসা। রেস্টুরেন্টে আমরা ডোসা অর্ডার করলাম, আর কিছুক্ষণের মধ্যেই গরম গরম ডোসা চলে এলো। আর এই দেখো গরম গরম ডোসা খেতে দারুণ লাগছিল, দারুণ হেভি খেতে হয়েছিল। ডোসাটা খেতে সত্যি খুবই টেস্টি ছিল। ট্রাভেলের মাঝে এমন খাবার পেলে মন খুশি হয়ে যায়। হ্যাঁ হয়ে গেছে, এবার আমরা বেরোবো কোনারক টেম্পল দেখতে। যাচ্ছে না, আর আমরা এখানে ভালো করে খেয়ে নিয়েছি, কারণ খুবই টেস্টি ছিল। আর এবার গাড়িতে খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি নেক্সট লোকেশন, কোনারক সান টেম্পল। কোনারক সান টেম্পল ওড়িশার একটা ফেমাস জায়গা। এই মন্দিরটা সূর্যদেবের জন্য বানানো। মন্দিরটা ডিজাইন একটা পাথরের রথের মতো, আর এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে আমরা টিকিট কাটিয়ে নিলাম, আর প্রতিজনেরই টিকিট কাটানো হয়েছিল। আর পাশেই একটা ছিল তোমার মিউজিয়াম, যেখানে তুমি গিয়ে জানতে পারো যে কী জন্য সান টেম্পলটা ছিল, বা অনেক কিছুই হিস্ট্রি ছিল লেখা। আমি অত সময়টা না দিয়ে ওয়েস্ট করে আমি বেরিয়ে পড়লাম, আর এখানে টিকিট কাটানোর পর আমরা ভিতরে ঢুকছি। এবারে যাব ধবলগিরি। ইচ্ছে করছে না। হ্যাঁ ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না তো নন্দনকাননটা চলো, ধলি ক্যান্সেল করে দেবো। ওইটা তো আরো যেতে ইচ্ছা করছে না। ইঁদুর বাদর দেখতে তো আমার মোটেও ভালো লাগে না। এই যে এই দেখবে ইঁদুর বাদর আমার। কোনারক টেম্পল থেকে ঘোরা হয়ে গেছে, এবারে বেরোবো অন্য লোকেশনে যাওয়ার জন্য। এইটা হচ্ছে আমাদের থার্ড লোকেশন, ধলগিরি। আর এই যে দেখছো সিনটা এতই সুন্দর ছিল দেখতে, মানে উপর থেকে দেখতে জাস্ট হেভি লাগছিল দেখতে। আর আমরা পৌঁছে গেছিলাম ধলগিরিতে, আর এখানে একটু ছবি তোলাবো, বেশ কিছু না, অত উপরে সিঁড়ি চাপবো না, আমি বাচ্চা নিয়ে পারবো না বাবারই। মানে এত বিরক্ত হয়ে গেছি আমি, যে আমি ভাবছি যে কতক্ষণে আমি হোটেলে যেতে পারি আর একটু রেস্ট করতে পারি, কারণ আমার বিরক্ত লাগছিল। हम लोग जा रहे घर গান নেই নন্দনকানন। নন্দনকানন। এ মা গো, এই রে ইঁদুর বাদর দেখতে যাচ্ছি আমরা। চলো বাচ্চার জন্য ওটাও দেখতে হবে। এই নন্দনকানন চলে এসেছি। এইখানে যাই হোক টিকিট সিস্টেম ছিল, টিকিট দেওয়ার পর কিছু কিছু জায়গা ম্যাপ দিয়ে আমরা ঘুরে নিলাম, আর ছোট ছোট ক্লিপস দিচ্ছি, কারণ অনেক বেশি লেন্দি হয়ে যাবে, আর আমি চাই না এত লেন্দি হয়ে যায়। সাফারির অনেক বেশি চার্জ নিচ্ছিল, আবার টোটো ছিল, টোটোটাও অনেক বেশি চার্জ নিচ্ছিল, তাই আমরা নিয়েছি যতটা পেরেছি সব দেখেছি, আর অনেক কিছুই দেখলাম। আর এবারে আর হাঁটতে পারছি না কিছুতেই, মানে এবারে মনে হচ্ছে যে কতক্ষণে হোটেলে যেতে পারি, কারণ খিদেও পেয়েছে, লাঞ্চ করা হয়েছিল না। আর আমরা বাইরে বেরিয়ে একটু খেয়ে নিলাম, শসা আর পেয়ারা খেয়ে নিলাম।